বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কুশি কাটার একটি গোলাপ ফুলের ব্রেসলেট তৈরি করে দেখাবো। আর এই গোলাপ ফুলটি একদম সহজ, যারা কুশি কাটার কাজে নতুন তারাও পারবেন। এটা এরকম একটি ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে আমি দিয়েছি, তারপরেও এখন আবার দেখিয়ে দিচ্ছি। তা আমি এটার জন্য দেখুন, এটা কত চিকন সুতা, এটা 9টা সুতার মতো। তো এখানে আমি 1.50 mm হুকটা ব্যবহার করছি, মানে 9টা সুতার জন্য যেরকম হুক ব্যবহার করবেন ওরকম হুক ব্যবহার করতে পারবেন। ফার্স্টে আমি একটা স্লিপ নট করে নিব। স্লিপ নট করে নেওয়ার পরে চেইন করব 60টি। আপনারা চেইন আরও কম বেশি করে নিতে পারেন, ফুলটা আপনারা যতটুকু রাখতে চান সেই অনুযায়ী চেইন করে নেবেন। তো আমি এখানে 60টি চেইন করব টোটাল। তো আমি চেইন করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন, আমি এখানে চেইনগুলো করে নিয়েছি। তো এখনকার কাজটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে যতগুলো চেইন করেছি, এই যে এখানে উপর থেকে 1 2 3 4 5 5টি চেইন বাদ দিব। 1 2 3 4 5 5টি চেইন বাদ দিয়ে এই যে 6 নাম্বার যে চেইনটা আছে ওই চেইনের মধ্যে একবার ডাবল ক্রোশেট করব। 6 নাম্বার চেইনে একবার ডাবল ক্রোশেট করব। এরপরে যে সরাসরি নিচের থেকে 2টি চেইন বাদ দিয়ে 3 নাম্বার চেইনে একবার ডাবল ক্রোশেট করব। দেখুন 1 2, এই যে 2টি চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনে একবার ডাবল ক্রোশেট হবে। এরপরে 3টি চেইন করব, 1 2 3, 3টি চেইন করে সেম স্পেসে, মানে যে স্টিচে ডাবল ক্রোশেট করেছি একই স্টিচে আরও একটি ডাবল ক্রোশেট হবে। উপরে 3টি চেইন করেছি, এই 3টি চেইনের গ্যাপ আছে, একই স্টিচে একটি ডাবল ক্রোশেট, উপরে 3টি চেইন, আবার একটি ডাবল ক্রোশেট। এই যে দেখুন, এবার আমি আবার এই যে দেখুন নিচের দিক থেকে 2টি চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনে আবার একটি ডাবল ক্রোশেট করব। এই যে উপরে 3টি চেইন হবে একই ঘরের মধ্যে, মানে একই চেইন স্টিচে আবার একটা ডাবল ক্রোশেট। এরপরে আবার এই যে নিচের দিক থেকে 2টি চেইন বাদ দিব, 2টি চেইন বাদ দিয়ে 3 নাম্বার চেইনে দেখুন নিচের দিক থেকে 2টি চেইন বাদ দিব, 2টি চেইন বাদ দিয়ে 3 নাম্বার চেইনে একবার ডাবল ক্রোশেট করব। এরপরে উপরে 3টি চেইন, সেম ঘরের মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট, সেম ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করব। দেখুন এইভাবে করে আমি সবগুলো চেইনে কাজ করে নেব এই নিয়মে, মানে এই নিয়মে এই লাইনটা করে নেব। এই যে দেখুন আবার এই যে নিচের দিকে 1 2, 2টি চেইন বাদ দিয়ে 3 নাম্বার চেইনে একবার ডাবল ক্রোশেট হবে। আবার দেখিয়ে দিচ্ছি। এবার উপরে 3টি চেইন হবে, 3টি চেইন করার পরে সেম ঘরের মধ্যে আরও একটি ডাবল ক্রোশেট হবে। এরকম করে এই লাইনের কাজটা আমি শেষ পর্যন্ত করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন কাজটি আমি এই পর্যন্ত করে নিয়েছি। এই যে শেষে এখনও 3টি চেইন আছে, তো 3টি চেইনে এই যে 2টি চেইন স্কিপ করে এই 3 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট হবে। এরপর 3টি চেইন, সেম ঘরের মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট হবে। যে দেখুন এখন আমি পাপড়ির কাজ, মানে পাপড়ির কাজগুলো করব। তো পাপড়ির কাজ করার জন্য এই যে 3টি চেইন করব পরবর্তী রাউন্ডের জন্য। 3টি চেইন করার পরে এই যে এভাবে কাজটিকে ঘুরিয়ে নেব, এভাবে ছিল, এখন এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে
এই যে 3টি চেইনের ঘর আছে, এই যে বি শেপ দেখা যাচ্ছে, এই 3টি চেইনের এই ঘরের ভিতরে পাপড়ি তৈরি হবে। এখন আমি এই যে এখানে 3টি চেইন করলাম, এখানে এখন আমি ডাবল ক্রোশেট করব। এখানে আমি মোট 7টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7টি ডাবল ক্রোশেট করলাম এই 3টি চেইনের গ্যাপের মধ্যে। এখন আমি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেটটা এই যে দেখুন, এই যে এই গ্যাপের এখানে এই যে একটা গ্যাপ আছে, এই যে 3টি করে চেইনের গ্যাপ, এর মাঝখানে যে গ্যাপটা আছে, যেমন এই গ্যাপটা, এই যে এই গ্যাপের মধ্যে আমি একবার সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার পরে আবার সরাসরি এই 3টি চেইনের গ্যাপে 7বার ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7, যে 7বার ডাবল ক্রোশেট করলাম। এখন এই যে এই গ্যাপটার মধ্যে, এই যে এখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপর আবার আমি এখানে 7টা ডাবল ক্রোশেট করব। সরি, এই যে হুকের মধ্যে সুতাটাকে একবার প্যাঁচ দিয়ে নিলাম, তারপরে 7টা ডাবল ক্রোশেট করব। সাতটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন 7টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই যে এই গ্যাপটার মধ্যে, পাশে যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার আমি এখানে 7বার ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন, একটু এখানে এই 3টি চেইনের গ্যাপে 7বার ডাবল ক্রোশেট করব। এখানে একটা সিঙ্গেল ক্রোশেট হবে, এখানে ডাবল ক্রোশেট হবে, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট হবে। এই গ্যাপগুলোতে 7টি করে ডাবল ক্রোশেট করব পাপড়ির জন্য, আর এই গ্যাপগুলোতে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। আশা করি বুঝতে পারছেন। তো একই নিয়মে আমি এই পাপড়িগুলো যে নিয়মে করেছি একই নিয়মে সবগুলো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন আমি একই নিয়মে সবগুলো পাপড়ি করে নিয়েছি। এখন বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে দেব। সুতাটা কেটে দিলাম। এখন ফুলটার মানে এই কাজটাকে ফুলের শেপ দেব কিভাবে। এই যে এটা হচ্ছে আমাদের কাজের সোজা পাশ, আর এটা হচ্ছে উল্টা পাশ। তো উল্টা পাশটা, এই যে উল্টা পাশটা এইভাবে রেখে, মানে উল্টা পাশটা এইভাবে রাখবো, আর সোজা পাশটা পিছনে থাকবে, উল্টা পাশটা উপরে থাকবে, এইভাবে করে শেপ দেব। এই যে উল্টা পাশটা এইভাবে রাখলে পাপড়িগুলো একটু বেশি সুন্দর লাগবে, মেলে মেলে থাকবে, একদম সুন্দর লাগবে। দেখুন এভাবে একটা ফুলের শেপ দিয়ে নেব। যে এভাবে একটা ফুলের শেপ দিয়ে নেব। এরপরে আপনারা আঠা দিয়ে লাগান বা গ্লু গানের সাহায্যে লাগান বা সেলাই করে লাগান। এই যে এরকম আটকে নেব। আমার এরকম সেম এরকমের মধ্যে ফুলের ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ওখানে একদম সেলাই করে দেখিয়ে দিয়েছি। এরপর লাগবে আমাদের পাতা। তো পাতাগুলো আমি আজকে দেখাবো না, পাতাগুলো অন্য একদিন দেখাবো। দেখুন পাতাগুলো আমি আগে করে নিয়েছি, আর এমনি আমার চ্যানেলে পাতার টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা ওরকম পাতা ইউজ করতে পারবেন গোলাপের সাথে। এই যে পাতাগুলো নিয়ে নিলাম। এরপরে আমি এগুলো বসানোর জন্য একটা সার্কেল তৈরি করে নেব। তো সার্কেলটি করার জন্য আমি একটি ম্যাজিক রিং করব।
ম্যাজিক রিং করার পরে যেখানে 2টি চেইন করব, চেইন করলে এখানে 3টি চেইন হবে। তো এই সার্কেলের ভিতরে আমি এই 3টি চেইন সহ মোট 12টি মানে ডাবল ক্রোশেট করব। এটাকে একটি ডাবল ক্রোশেট হিসেবে ধরব। আর এখানে আমি মোট 11টি ডাবল ক্রোশেট করব, তাহলে আমার এখানে মোট 12টি ডাবল ক্রোশেট হবে। আমি সেম কালারের সুতা দিয়েই, মানে ফুলটা যেই কালারের ওই কালারের সুতা দিয়েই আর কি কাজটা করে নিচ্ছি। আপনারা চাইলে সবুজ কালার সুতা দিয়েও করে নিতে পারেন, তবে ওই সবুজ কালার সুতাটা আমার কাছে একটু শর্ট আছে, লাল কালারের সুতাটা দিয়েই করে নিচ্ছি। এইভাবে করে 12টা ডাবল ক্রোশেট করে নেব, মানে 11টা করব, এই 3টি চেইন সহ 12টা হবে। দেখুন 12টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন রিংটাকে ছোট করে নেব। রিংটা ছোট করে নেওয়ার পরে এই যে এখানে প্রথমে যে 3টি চেইন করেছি, 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করার পরে আবার 3টি চেইন করব। আবার 3টি চেইন করে সেম স্টিচে একবার ডাবল ক্রোশেট করব। তাহলে আমাদের একই স্টিচে 2টি ডাবল ক্রোশেট হবে। এর পরবর্তী স্টিচেও 2টি ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী স্টিচেও 2টি ডাবল ক্রোশেট করব। মানে এই রাউন্ডে যতগুলো চেইন স্টিচ আছে সবগুলোতে 2টি করে ডাবল ক্রোশেট করব। 2টি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো 12টি ডাবল ক্রোশেটের উপরে 24টি ডাবল ক্রোশেট করে নেব, তারপর দেখাচ্ছি। দেখুন সবগুলো স্টিচে আমি 2টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেইন করেছি ওই 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করার পর আবার 3টি চেইন করব। 3টি চেইন করে সেম স্টিচে আমি একবার ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী স্টিচে 2বার। এরকম করে আমি আরও একটি রাউন্ড করে নিব। এর পরবর্তী স্টিচে একটি স্টিচে 2বার ডাবল ক্রোশেট হবে। পরবর্তী স্টিচে একটি, এর পরবর্তী স্টিচে আবার 2টি, মানে একটি ঘর পরপর ইনক্রিজ হবে। এখানে আমরা রাউন্ড সার্কেলটা যেভাবে করি, কুশি কাটার রাউন্ড শেপ যে নিয়মে করি সেম নিয়মে করতেছি। তো এরকম করে একটা সার্কেল তৈরি করে নিব। যে দেখুন এই রাউন্ডটাও শেষ করে ফেলছি। এখন এই যে এখানে 3 নাম্বার চেইনে প্রথমে যে 3টি চেইন করেছি, 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে দিব। এটা আসলে এটার উপরে এভাবে বসবে, যে এইভাবে বসাবো। আর এখানে পাতাগুলো এইভাবে দিব, পাতাগুলো এইভাবে দিব, যে এটা এইভাবে হবে বা এইভাবে দিবেন। তো আমি দেখাচ্ছি পরবর্তী কাজটা কিভাবে করবেন। এখানে এখন সবুজ সুতা জয়েন করব। দেখুন আমি সবুজ কালার সুতা নিয়েছি। এখন একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করার পরে এই যে বেসটা বানিয়েছি ফুল পাতা লাগানোর জন্য, এটা যে কোনো এক পাশ থেকে যে কোনো একটি চেইনের ঘর থেকে যে কোনো একটি চেইনের মধ্যে সুতাটা জয়েন করব। জয়েন করে নিলাম। এখন আমি 35টি চেইন করব। 1 2 3 4 35টি চেইন করে নিচ্ছি। তো দেখুন 35টি চেইন করে নিয়েছি। এখন আমি সুতাটা কেটে দেব। কেটে দিলাম। এবার আমি
এ পাশেও 35টি সেন্ড করে নেব। এ পাশে যেরকম করেছি এ পাশেও করে নেব। তো এই মাঝখান বরাবর কিন্তু করতে হবে। এই যে দেখুন এই পাশে যেভাবে করেছি এই পাশেও মাঝখান বরাবর করতে হবে চেনটা, যে এইভাবে ধরে একদম মাঝখান বরাবর করে নেব। নাহলে আপনারা চেন গুনেও করতে পারেন। স্লিপ নট করে নিচ্ছি। তারপরে এই পাশেও 35টি চেন করে নিই। 1 2 3 এরকম করে 35টি চেন করব। দেখুন এখানেও সুতাটা কেটে দিব। দেখুন এখন আমি এই সুতাগুলোকে, এই যে বাড়তি বাড়তি যে সুতাগুলো আছে এগুলোকে আমি এই পাশে, মানে এটা হচ্ছে উল্টা পাশ, ভিতরের দিকে নিয়ে আসব। যে হুকের সাহায্যে এগুলোকে দেখুন এই সুতাগুলোকে একটু ভিতরের দিকে নিয়ে আসলাম। এখন এগুলো একটু কেটে দিব। এখন আমি এই দুই পাশে পুঁতি ঢুকাবো। আপনারা চাইলে পুঁতি না ঢুকিয়ে, যদি পুঁতি না দিতে চান তাহলে এগুলোর উপরে প্রতিটা চেইনের উপরে একটা একটা করে স্লিপ স্টিচ করে এতটুকু পর্যন্ত আসবেন, বা এখানে একটা পাতা তৈরি করে দিতে পারেন। এরপরে এইভাবে রেখে দিতে পারেন। আর যদি পুঁতি দিতে চান তাহলে এইভাবে দিবেন। আমি এই যে পুঁতিগুলো দিব। দেখুন দেখুন পুঁতিগুলো ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে পুঁতি নিব। এগুলো একটু বড় সাইজের পুঁতি। আপনারা চাইলে ছোটো সাইজেরও ঢুকাইতে পারেন। এই যে দেখুন এটা একটু সুতার মাথাটা একটু এলোমেলো হয়ে গেছে, ঢুকাতে ঝামেলা। এরকম করে যতটুকু আপনাদের প্রয়োজন, যে কয়টা পুঁতি দিলে আপনাদের ঠিক হবে, এটা যেহেতু হাতের ব্রেসলেট তো এরকম করে যতগুলো আপনাদের লাগবে ততগুলো ঢুকিয়ে নেবেন। এভাবে করে এই পাশে দুই পাশে আমি এরকম পুঁতি লাগিয়ে নেব। যে দেখুন এইভাবে দুই পাশে আমি 6টা করে পুঁতি লাগিয়ে নিয়েছি। এখন এই যে আপনারা এভাবে দেখবেন যে আপনাদের এরকম করে, মানে কতটা পুঁতি ঢুকালে আপনাদের এখানে ঠিক মতো হয়। দেখুন আমার এটা ঠিক আছে, আর লাগবে না। এখন আমি এই যে এগুলা দেখুন আমি কিভাবে বসাচ্ছি। আমি এটা কিন্তু সুই সুতা দিয়ে, একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, সুই সুতা দিয়ে আমি কিন্তু এটা সেলাই করে নিয়েছি। চাইলে আপনারা এটা গ্লু গান দিয়েও করতে পারেন। এখন আমি দেখুন পাতার এটা কিন্তু উল্টা পাশ, আপনারা চাইলে উল্টা পাশও দিতে পারেন, সোজা পাশও দিতে পারেন, আপনাদের ইচ্ছা।
এইভাবে দেখুন, এইভাবে আমি পাতাগুলোকেও এইভাবে জয়েন করে দিব সুই সুতার সাহায্যে। আর এই যে এই পাশে জয়েন করব না, সরি, এই যে দেখুন উল্টা পাশে, মানে সবগুলো ভিতরে থাকবে, উল্টা পাশে জয়েন করব, তাহলে এই পাশটা ক্লিন থাকবে। এরকম করে জয়েন করে দিব। এবার আপনারা আটার সাহায্যে করুন বা সুই সুতার সাহায্যে করুন, যেভাবে করেন এভাবে জয়েন করব। তো আমি জয়েন করে নিচ্ছি, মানে এগুলোকে আটকে নিচ্ছি। আর এই দুই পাশে আপনারা চাইলে পাতা অ্যাড করে দিতে পারেন। এই যে এখানে যদি পাতা অ্যাড করার ইচ্ছা থাকে পাতা অ্যাড করতে পারেন, আর না হলে এরকম ছোটো সাইজের পুঁতিও লাগিয়ে নিতে পারেন। পুঁতি লাগিয়ে এখানে একটা গিট দিয়ে দিতে পারেন। আবার ফুলের এখানেও চাইলে এরকম ছোট একটা পুঁতি দিয়ে দিতে পারেন। মানে এগুলো আপনাদের নিজেদের কাছে যেরকম ভালো লাগে ওরকম করে আপনারা মানে এটা সাজিয়ে নেবেন। পাতাগুলোকে ছোট চাইলে ছোট করে নিতে পারেন, আর একটু বড় রাখতে চাইলে এরকম বড় করে বের করে নেবেন। সোজাও রাখতে পারেন, এরকম বাঁকা করেও রাখতে পারেন। আমি যেভাবে দিয়েছি সম্পূর্ণ আপনাদের ইচ্ছা মতো আপনারা সাজিয়ে নেবেন। তো আমি এটা সেট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন এগুলো লাগিয়ে নিয়েছি। এখন এই যে দেখতে এমন হয়েছে। এই পাশে যে দেখুন এই পুঁতিগুলো বারবার খুলে আসছে, এজন্য আমি এখানে একটা গিট দিয়ে দিয়েছি। এখন এই পাশেও একটা গিট দিয়ে দিব। এই পাশে এই যে দেখুন এখন আর খুলে আসবে না। এখানেও একটা ছোট পুঁতি দিয়ে গিট দিয়ে দিয়েছি। এখানে প্রথমে একটা গিট দিয়ে দিব, তারপর একটা ছোট পুঁতি দিয়েও গিট দিব। এই যে দেখুন একদম গিটটা এই যে পুঁতির এখানে এনে দিতে হবে। এখন আমি এখানেও একটা ছোট পুঁতি ঢুকাবো, যেরকম ঢুকিয়ে এখানে একটা গিট দিয়ে দিব, একদম সেম যেখানে শেষ সেখানে। এই যে এখানে একটা ছোট পুঁতি ঢুকিয়ে দিলাম। এখন এখানেও আমি একটা গিট দিয়ে দিব। আপনারা এই বড় পুঁতিগুলো যদি এখানে না দিতে চান, ছোট পুঁতিগুলোও কিন্তু দেওয়া যাবে। দেখুন ছোট পুঁতিগুলোও কিন্তু অনায়াসে ঢুকানোর পরে এগুলোও কিন্তু এরকম দেওয়া যাবে। তো আমি বড়গুলোই দিয়েছি। এখন দেখুন এখানে একটা গিট দিব যেন পুঁতিটা খুলে না আসে। গিট দেওয়ার পরে সুতাটা কেটে দেব। এখন দেখুন এখন আর কিন্তু খুলবে না। এবার চাইলে এখানেও একটা লাগিয়ে নিতে পারেন। এখানে আমি লাগাতে ভুলে গেছি, তো আমি এখানে একটা লাগিয়ে নিচ্ছি। যে সুই গাঁথা আছে এটা দিয়ে আমি এখানে একটা লাগিয়ে নেব। এটা ফুল মানে যখন বসাবেন বসানোর আগে লাগিয়ে নিতে পারেন, আবার চাইলে আপনারা এমনিও রেখে দিতে পারেন। তা আমি পুঁতিটা লাগাচ্ছি। আর এই দুই পাশে পুঁতি ঢুকানোর আগে ফুলটা এই ফুলের বেস তৈরি করেছি যে এটাতে সেট করে নেবেন। আমি আগে সেট করে নিই নাই, সেজন্য একটু অসুবিধা হয়েছে। আর যদিও পুঁতি ঢুকানোর পরে সেট করতে যান তাহলে পুঁতিগুলো এরকম গিট দিয়ে আটকে দিবেন যেন পুঁতিগুলো না খুলে আসে। যে দেখুন এখানে একটা লাগিয়ে নিয়েছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন। এটা ভালো করে আটকে দিই। পিছনে একটা গিট দিয়ে দিব।
আমি কিন্তু সুই সুতার সাহায্যে এটা লাগিয়েছি, আপনারা চাইলে গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিতে পারেন বা যে কোনো ভালো গ্লুর সাহায্যে লাগিয়ে নিতে পারেন। যে দেখুন এরকম একটি ব্রেসলেট বড়দের জন্য বা ছোটদের জন্য তৈরি করে নিতে পারেন। যে দেখুন এবার এভাবে লাগিয়ে এখানে জাস্ট গিট দিয়ে দিবেন, এখানে গিট দিয়ে দিবেন, এটা তো সবাই পারবেন, এখানে গিট দিয়ে দিলে হয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।